নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি মকর সংক্রান্তির সবথেকে বিশেষ পিঠে, সেটা হলো দুধ পুলি। দুধ পুলি আর মকর সংক্রান্তি তো পরস্পরের সঙ্গে একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর বানাতেও খুব কম টাইম লাগে আর খুব সহজেই হয়ে যায়। প্রথমে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো, তার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলেই হবে। তারপর ওই অল্প কুসুম গরম জল দিয়ে, একদম ফুটন্ত জলও হবে না আবার একবারে ঠান্ডাও হবে না, কুসুম গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই চাল গুঁড়িটাতে অল্প অল্প করে জল মেশাবেন, একবারে বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল মেশাতে থাকুন আর নাড়িয়ে নাড়িয়ে সমস্ত জলটাকে চাল গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিন। এইভাবে ডোটাকে প্রিপেয়ার করে নিতে হবে। খেয়াল রাখবেন যখন মাখাবেন তখন যেন বেশি জল একবারে না পড়ে যায়। এরপর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। যেরকম যেরকম জল লাগবে সেরকম অল্প অল্প করে মিশিয়ে যেতে হবে। তারপর ডোটাকে ভালো করে মণ্ডটাকে ওই আটা মাখার মতো মেখে নিতে হবে। খুব শক্ত ডো বানাবো না, নরমই ডো বানাবো, তাহলে দুধ পুলিটা খেতে একদম নরম নরম থাকবে আর বড়ও শক্ত হবে না। যেহেতু এটাতে চালের গুঁড়ি আছে তাই জলটা খানিকটা টেনেই নেবে। তারপর এই ডোটা মাখা হয়ে গেলে একে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত চালটা ভালোভাবে জলটাকে সোক করে নিতে পারে। দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে মণ্ড থেকে লেচি কেটে নেবো, আর তারপরে তার মধ্যে দেখুন দু রকমের পুর নিয়ে নিয়েছি। কিছুটা নিয়েছি ক্ষীরের পুর, কিছুটা নারকেলের পুর। দেখুন সুন্দরভাবে এইভাবে লেচিটাকে কেটে একদম পাতলা করে গোল গোল করে এখানে মাঝখানে একটা স্পেস তৈরি করে নেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা, তারপর দুপাশ চেপে ভালো করে মুখটাকে চেপে দিলেই আমাদের দুধ পুলি রেডি। এরপর আপনাদেরকে হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে শেপ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ছোট ছোট বানাতে পারেন, কিন্তু এই দুধ পুলি ভরা ভরা পুর দেওয়া পিঠে খেতে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে, সেই জন্য একটু বড় বড় সাইজ বানাচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ভরপুর পুর। একটা বানানো হয়ে গেছে, আমি আরও আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি আর একটাতেও দেখুন পুর দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মুখটা চেপে নিয়ে দু হাতে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে বড় বড় করে বানাবেন আর একদম পাতলা করে বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর খেতে হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। পরপর করে এইভাবে না কিছুটা আমি নারকেলের পুর দিয়ে বানিয়ে নিয়েছি, আবার কিছুটা বানাবো ক্ষীরের পুর দিয়ে। ক্ষীরের পুর দিয়ে খেতে তো আরও সুন্দর লাগে। দেখুন এইভাবে গোল গোল করে লেচি কাটছি, তারপর ভালো করে মাঝখানটায় একটা গর্ত বানিয়ে নিচ্ছি। তারপর ওই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি পুর। সেই পুরটাকে দিয়ে দুপাশে ভালো করে চেপে নিয়ে মুখটাকে আটকে দিতে হবে। যখন মুখটা আটকাবেন দেখবেন যথেষ্ট পরিমাণে যেন স্পেস থাকে, না হলে যখন এটা দুধের মধ্যে দেবেন তখন ভেঙে যেতে পারে। এক এক করে দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এই দুধ পুলি পিঠে বানাবেন, খেতে খুব সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কতটা সফট হয়েছে। এই সফট হলেই দেখবেন বেশি ভালো খেতে হবে আর খুব সুন্দর তাড়াতাড়ি করা হয়ে যাবে। দেখুন আমাদের সমস্ত দুধ পুলি পিঠে এখানে বানানো হয়ে গেছে। এরপর আমাদেরকে এটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে বেশ কর্নে আমি 1 কাপ মতো নিয়েছিলাম, তার মধ্যে কতটা পরিমাণে দুধ পুলি হয়েছে সে দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলেই এক এক করে আমি দুধ পুলিগুলো দিয়ে দেবো। যখন দুধটা ফোটাবেন তখন দেখবেন দুধের পরিমাণ যেন বেশ বেশি থাকে, নাহলে যখন দুধ পুলিগুলো বানাবেন তখন এটা নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দুধটা ফুটেই এসেছে, এরপর এক এক করে আমি দুধের মধ্যে এই পুলিগুলোকে ছেড়ে দেবো। সাবধানে এক এক করে আমি দুধ পুলিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দুধটা দেখুন আস্তে আস্তে ফুটতেই থাকবে। যখন এগুলো দিতে থাকবেন কিছুটা পরিমাণ টেম্পারেচার কমে যেয়ে ফোটাটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আপনি পুরো কাজটা হাই ফ্লেমে করবেন, তাহলে দুধ পুলিটা যখন দেবেন তখন ওগুলো ভালোভাবে ফুটবে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এক এক করে সমস্ত পিঠেই আমি এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর আমাদেরকে মোটামুটি 20 মিনিট মতো ওয়েট করতে হবে ওটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য। আর খেয়াল রাখবেন দুধটা যেন উতলে না যায়। যদি উতলাবার মতো হয় তাহলে এর টেম্পারেচারটা একটু কমিয়ে দেবেন, মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দেবেন। দেখুন দুধটা প্রথমে পিঠে করে দেওয়ার পর একটুখানি টেম্পারেচারটা কমে গিয়েছিল, আবার দেখুন ভালোভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে আমরা প্রায় 20 মিনিট মতো ওপেন রেখে ফুটিয়ে নেবো, তাহলে আমাদের দুধ পুলিটা একদম রেডি হয়ে যাবে। এখন আমরা কোনো রকম দুধ বা চিনি ব্যবহার করছি না। এখন আমরা দুধটাকে ভালোভাবে ফুটিয়ে রেডি করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর আমি মোটামুটি 10 মিনিট মতো এটাকে বন্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সঙ্গে সঙ্গে একদম খেজুর গুড় ব্যবহার করবেন না, তাহলে দুধটা ছিটে যেতে পারে। এরপর আপনাদেরকে হালকা হাতে পুরো পিঠেটাকে একদম মিক্স করে নিতে হবে গুড়ের সঙ্গে, তাহলে আপনাদের দুধ পুলি রেডি হয়ে যাবে।
গরম গরম পিঠে এরপর আমরা সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। অবশ্যই এই শীতের মধ্যে একবার বানিয়ে নিন, গরম গরম এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন কতটা সফট হয়েছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর ভেতর তো পুরে একদম ভরপুর।